বন্ধুরা, এর মধ্যে কি এমন দিয়েছি তার জন্য এই নাস্তাটা খেতে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলো রেসিপিটা বানাতে শুরু করে দিই। খেতে দারুণ লাগে বানাতে। আজ চলে এসেছি, এই দেখো বন্ধুরা, এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছে। আর এই সুজিটা দিয়েই কিন্তু আমি দুর্দান্ত স্বাদের একটা নাস্তা তৈরি করব। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এর মধ্যে একটা সিক্রেট জিনিস দেবো, সেটা দেওয়ার ফলে আরো দুর্দান্ত টেস্ট লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা নো স্কিপ করে অবশ্যই দেখতে থাকো, রেসিপিটা দারুণ হতে চলেছে। এবার আমি সুজিটাকে ঢেলে নেব। দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনিটা দেবে। যে যেমন মিষ্টি খাবে সেরকম হিসাবে চিনিটা ব্যবহার করবে। দিয়ে দেব 2 থেকে 3 চামচ ময়দা। 1 প্যাকেট দুধ নিয়েছি, দুধটা আমি দিয়ে দেব। এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি নর্মাল জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। বন্ধুরা, ব্যাটারটাকে এইভাবে রেখে দেব আমি 10 মিনিট। 10 মিনিট বাদে বন্ধুরা চলে এসেছি। দেখো ব্যাটারটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবে একটু ফুড কালার, সামান্য পরিমাণে একটু ফুড কালার আমি মিশিয়ে দিচ্ছি একটু কালার করার জন্য। আর তোমরা যদি চাও কালার করবে না, তাহলে এটা নাও দিতে পারো। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে কিছু পরিমাণে আমি তিল নিয়েছি। আর এইটা হচ্ছে কালো তিল। কালো তিলটাকে একটু শুকনো কলায় ভেজে আমি খোলাটাকে সামান্য পরিমাণে একটু তুলে নিয়েছি। আর এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই জিনিসটা মেশানোর ফলেই কিন্তু এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে একবার বানিয়ে দেখবে, সুজির এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব। পুরোপুরিভাবে কিন্তু ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। আর এর ঘনত্বটা কিন্তু বন্ধুরা এই দেখো, একদম একটা আঠালো একটা ভাব আছে। কিন্তু এরকম আঠালো ভাব রেখে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। একদম পাতলা না কিন্তু, আর একদম মোটাও না কিন্তু, মাঝারি টাইপের। আর এইভাবে ব্যাটারটা রেডি করলে নাস্তাটা কিন্তু খুব ভালো হবে। এবার আমি একে একে এগুলোকে কিন্তু বানিয়ে নেব। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এই যে এক হাতে নেব আর অল্প করে দেব, একদম সামান্য পরিমাণে দেব। এইভাবে একটু উপর থেকে আমি তেলটা দিয়ে দেব। এই দেখো, আর এর ভেতরে যে তিলটা দিয়েছি না বন্ধুরা, এই তিলটা দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা কিন্তু একদম ভিন্ন স্বাদের হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে এই সাইজের করে কিন্তু আমি প্রত্যেকটাই নাস্তায় কিন্তু তৈরি করে নেব। একদম গোল গোল টোপা টোপা হচ্ছে বন্ধুরা। আর এগুলো প্রত্যেকটাই আমি এইভাবে করে রেডি করব। আবারও দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, কত দারুণ লাগছে। বন্ধুরা, সামান্য সুজি দিয়ে এই নাস্তাটা একদম রেডি হয়ে গেছে। আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর খুব অল্প উপকরণে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর খুব সহজভাবেই কিন্তু এটা হয়ে যায়। আর সময়টাও খুবই কম লাগে। তাহলে বন্ধুরা দেখো, কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেছে একদম অল্প সময়ে। চটজলদি কিছু খেতে চাইলে এই নাস্তাটা তোমরা অবশ্যই বানিয়ে খেতে পারো। খুবই সোজা আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। দেখো বন্ধুরা, এক একটা কিন্তু বলের মতো দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো। এই দেখো কত সুন্দর, দেখেছো? প্রত্যেকটা নাস্তাই কিন্তু দুর্দান্ত হয়েছে।
কি দারুণ হয়েছে বন্ধু। এই দেখো বন্ধুরা, রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খেতে দারুণ লাগে, ভীষণ সুন্দর লাগে। আর ভেতরটা অবশ্যই আমি ভেঙে তোমাদের সাথে শেয়ার করব কত সুন্দর হয়েছে। এবার বাড়িতে বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। এর মধ্যে যে তিলটা দিয়েছি বন্ধুরা, এই তিলের জন্য এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে আর খেতেও কিন্তু খুবই মুচমুচে, খুবই সুন্দর। তাহলে এটা ভেঙে তোমাদের সাথে এবার শেয়ার করব। এই দেখো কি দারুণ, পুরো ফুরুলির মতো হয়েছে আর খেতে দারুণ লাগে। অবশ্যই টেস্ট করব। সুপার, কিচ্ছু বলার নেই, দারুণ হয়েছে খেতে। তিলটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু অনেক গুণই বেড়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। বন্ধুরা এইভাবে একবার তিল দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে খাবে, খেতে দারুণ লাগে। আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এখনো যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।